দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীর কত কষ্ট, কত তাকলিফ, কত কষ্ট করেছে ভাই আমার। আর আজকে আমরা সুখের ধর্ম পেয়েছি, সুখের দিন, কিন্তু আজকে আমরা আল্লাহকে আমরা চিনতে পারলাম না, আল্লাহর রসুলকে চিনতে পারলাম না। আল্লাহর ইবাদত বান্দেকে ছেড়ে দিয়ে, নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে আজকে আমরা বেধর্মীর অনুকরণ, বেধর্মীর অনুসরণ করছে। আজকে আমেরিকার বেশভূষা নিয়ে মানুষ চলছে, আজকে মানুষ বেধর্মের ড্রেস পরছে, আজকে মানুষ বেধর্মের মতো চয় চলন। নবীর সুন্নাত কারোর নাই যে আমাদেরকে ভালো সুন্দর পোশাক পরতে হবে, আমাদেরকে সুন্দর পোশাক নিয়ে আমাদেরকে দুনিয়াতে ভালো পোশাক পরতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চুল কাটতে হবে, লুঙ্গি পরতে হবে, পায়জামা পরতে হবে। আজকে এটা মানে চিন্তা ভাবনা কিছুই নাই, আজকে বেধর্মের মতো যেটা যাকে মনে লাগছে সেটাই করছে ভাই। তো আজকে দেখেন আমাদের জন্য এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য, এই ধর্ম টানতে কত কষ্ট হয়েছে, কত কি হয়েছে, মাথা ফাটলো, কত কি দেখেন বেটির তাল্লাক হলো, ছাড়ান হয়ে গেল, কত বেটিরা মেরে গেল। আমার নবী একদিন কাবা শরীফের কাছে নামাজ পড়ছেন, সাজদায় পড়ে আছে। যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী সিজদাতে গেছে রে ভাই, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে গিয়ে করেছে একটা উটের ভুঁড়ি নিয়ে গেল, আর উটের ভুঁড়ি নিয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিল। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, উটের ভুঁড়িটা তার মাথায় চাপিয়ে দিল। আল্লাহর নবী উঠতে পারে না, বড়কা উটের ভুঁড়ি কি আর উঠতে পারে রে ভাই? আল্লাহর নবী চাপা পড়ে আছেন, আর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তার মাথাতে। আল্লাহর নবী মাথা তুলতে পারে না। ইবনে মাসুদ ছিল ওখানে, কিছু বলতে পারে না, গুন্ডারা ধরে হয়তো মারবে। এইবার দৌড়তে দৌড়তে গিয়ে ফাতেমাকে বললেন, রে ফাতিমা, তোমার আব্বার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, তুমি দৌড়িয়ে যাও। বাইরে আমার যেমন ফাতেমা সোনা, ফাতেমা চিলের মতন ছুটে গেল, এমন জোরে এত গতি বেগে মানে দৌড় দিল, দৌড়িয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার ওপর থেকে উটের ভুঁড়িটা গড়িয়ে ফেলে দিল। আল্লাহর নবীকে টেনে বের করে দিল। আল্লাহর নবীর চোখ বড় বড় করে দিয়েছে। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর। আল্লাহর নবী চোখ মুখ বড় বড় করে দিয়েছে, হয়তো আর কিছুক্ষণ থাকলে মারা যেতেন রে ভাই, এত মানে কষ্ট আল্লাহর নবীকে আঘাত দিয়েছেন। আল্লাহর নবী বলে দিলেন, হে আল্লাহ, তুমি এই 10টা গুন্ডাকে ছাড়িও না আল্লাহ, তুমি এদেরকে আল্লাহ তুমি গ্রেফতার করো, আল্লাহ তুমি এদেরকে মানে গ্রেফতার করে নাও। বদরের যুদ্ধে আল্লাহর নবী আঁখ টেনে টেনে দাগ দিয়ে দিয়েছিলেন, এইটা দাগের মধ্যে আবু জেহেল মরবে, এটাতে উকবা বিন মুত্তা মরবে, এটাতে নাজার বিন হারিস মরবে, এটাতে ওয়ালিদ বিন মুগিরা মরবে, এটাতে উম্মুক মরবে, এটা তো উম্মুক মরবে, দাগ দিয়ে দিয়ে দিয়েছিল। যেই দিন আবু জেহেল মারা যায়, সেদিন দেখছে আবু জেহেল যে পড়ে আছে, আর ইবনে মাসুদর বুকে যখন চড়ে নিয়েছে, দেখছে আমি ওই নবী আঁখ টেনে দিয়েছিল এখানে আবু জেহেল মরবে, দেখছে আঁখের মধ্যে আবু জেহেল মারছে ঝিঠা, যে আমি আঁখের বাইরে চলে যাব, গোড় মারতে যাচ্ছে। ফেরেশতারা দেশকে এমন করে চেপে ধরেছে, নবীর কথা রদ হবে না, নবী যেটা বলেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কারেন্টের মতো দাগের বাইরে যেতে পারবে না। ফেরেশতারা চেপে ধরে আছে। ইবনে মাসুদ তারওয়াল বের করলো, কবর থেকে টেনে নলিতে লাগিয়ে আবু জেহেলের টুটিটাকে কেটে ছুটিয়ে নিল রে ভাই। বুঝতে পারলেন আল্লাহর নবীকে কত কষ্ট, কত সাজা দিয়েছে, যে আল্লাহর নবী যখন কাবা শরীফের কাছে নামাজ পড়তেন, আল্লাহর নবী আবু জাহাল পেছন দিক থেকে দৌড়িয়ে যাচ্ছে, যেবার গলাটা ধরবে, টুটি খানকে ধরে মাটিতে কচলাবে, রগড়াবে, এই জন্য যেমন হাত বাড়ালছে। আবু জেহেল দেখছে যে আল্লাহ নবী ওখানে নামাজ পড়ছে এখানে, আর মধ্যস্থলে এমন একটা গর্ত, আর দাও দাও করে আগুন জ্বলছে, একটা পা যদি উঠিয়ে আবু জেহেল যায় তো এই আগুনের কূপে পড়ে যাবে, কুয়োতে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, আবু জেহেল মারা যাবে। হাত ঝাড়তে ঝাড়তে পিছনে সরে পালিয়ে গেল। আবু জেহেলের লোকেরা জিজ্ঞাসা করলো, কি হলো, কেন পালিয়ে আসলেন? আবু জেহেল বলল,
আরে আর একটু গেলে একটা পা উঠালে আমি মারা যেতাম, আগুনে পড়ে যেতাম। ওর পিছন দিকে বিরাট আগুনের গর্ত, আর দাও দাও করে আগুন জ্বলছে, আমি যেতে পারলাম না। আল্লাহ যদি বাঁচায় মারে কে? আল্লাহ মারে তো বাঁচায় কে? ভাইরে আমার, আল্লাহ যদি বাঁচায় তো কেউ মারতে পারবে না। আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, সারা পৃথিবীর মানুষ বাঁচাতে পারবে না। এবার আবু জেহেল মারতে পারলো না। আবু জেহেল এইবার চিন্তা ভাবনা করলো, কালকে যাব, কালকে যখন মোহাম্মদ নামাজ পড়বে তখন যাব, ওকে মেরে দেব। আবার আবু জেহেল করেছে কি, আবার মারার জন্য গেছে। যখন মারার জন্য যাচ্ছে, আল্লাহর নবীর পিছন দিকে দেখছে, যখন ওখানে গেছে একটা গর্ত আছে, আর গর্তের মধ্যে এমন একটা বড় উট বসে আছে, এত গলা লম্বা, এত বড়, মানে এত বড় বড় দাঁত। আবু জেহেল বলছে আমি জিন্দাগিতে অত বড় মানে দাঁত বড় উট দেখিনি। জঙ্গলি উটের মতো উটটা ওর পিছন দিকে বসে আছে, আল্লাহর নবীর পিছনে বসে আছে। আল্লাহর নবীকে আমি ধরতে পারলাম না, ওকে গায়ে হাত দিতে পারলাম না। যদি আমি একটু হাত বাড়াই, উটে মনে হচ্ছে লাফিয়ে আমাকে ধরে নেবে, এত দাঁত বড় বড়, আর গলাটা এত লম্বা, মনে হচ্ছে আমাকে ধরে নেবে। আবু জেহেল লাগলো ছুটা পাছা মনে পালাইতে, চলে যায় পালিয়ে। আবু জেহেলের লোকেরা তামাশগির চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এরা দেখে বলল, কি হলো ওস্তাদ, কি হলো গুরু, কি হলো সরদার, কেন পালাপালি করছেন, কি ব্যাপার, কি হয়েছে? আবু জেহেল বললে, রে খেপারা, এত বড় উট দেখলাম আমি জীবনে দেখিনি। যদি নাবির গতরে হাত দিতে যাই, নাবিকে আমি ধরে, তো উটে আমাকে ধরে নেবে ভাই, ওই জন্য আমি পালিয়ে আসলাম। এইটা কিন্তু উট ছিল না রে ভাই, জিবরাইল আলাইহিস সালাম উটের রূপ ধরে আল্লাহর নবীর পিছনে বসেছিলেন, আল্লাহর নবীকে পহরা দিচ্ছিলেন। আবু জেহেল যদি খালি ধরতে যেত, তাহলে কিন্তু আর মানে করতো কি, ওকে ক্যামেরা সারা করে দিত, সেদিনই মরে যেত। কিন্তু ধরতে পারলো না। কিন্তু আবু জেহেলকে শরম নাই, আবু জেহেলের মানে লজ্জা নাই। আবু জেহেল শয়তান মানুষ, খাতারনাক লোক রে ভাই, বদমাস মানুষ। আবু জেহেল করেছে কি, তারপরের দিন আবার করেছে কি, একটা বাড়কা বোল্ডার নিয়েছে, আর বোল্ডার নিয়ে চলে গেছে। যে বোল্ডারটা যখন আল্লাহর নবী সিজদাতে যাবে আর সিজদা অবস্থাতে থাকবে, বাড়কা বোল্ডার ওর মাথার উপরে ফেলবো, মাথাকে চুরমার করে দেবো, ডাইল করে দেবো, মাথাটা হয়ে যাবে, মাথাটা শেষ হয়ে যাবে। বোল্ডার ফেলতে যাবে আল্লাহর নবীর মাথার উপরে, এমন জোরে বোল্ডার উঠিয়ে ফেলতে যাবে, বোল্ডার ফেলতে যাচ্ছে, আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, বোল্ডার ফেলতে যাবে, বোল্ডারে ওর হাত লেগে গেছে। পাথরে কিন্তু আবু জেহেলের হাত ছাড়ে না, পাথর ফেলছে তো পাথর পড়ে না, ওর হাত লেগে আছে। পাথর মাথায় করে লাগলো পালাইতে, দৌড়তে দৌড়তে পিছনে পালাই। ওখানে গিয়ে যদি পাথরটা ফেলছে, যেখানে আবু জেহেলের লোক আছে, গুন্ডা পান্ডা মাস্তানেরা আছে, ওইখানে আবু জেহেল যদি পাথরটা ফেলছে, তো পাথরে ফেলছে তো হাত ছুটে না, হাত পাথরে লেগে গেছে, হাত ছুটাইতে পারে না, ছুটে না হাত। ওর লোক গালা করবে কি, পা পাথরে দিয়ে যদি পাখড়া পাখড়ি করছে তাও ছুটে না। আর একজনা করেছে কি, মেরেছে ওর পাছা দিকে যদি 2-4 লাত, ফাড়াস করে হাত ছুটে গেছে। বুঝতে পারলেন, হাত যেমন ছুটে যাওয়া, তাও কি ওকে শরম হয়েছে? ও বলছে আল্লাহ নবীর কাছে ওর বাড়ি চলে গেছে, বাড়ি যে আল্লাহর নবীকে বলছে, মোহাম্মদ তুমি আমাকে চিনো, আমি কেটা, তুমি আমার সঙ্গে পাঙ্গা দিচ্ছ, তুমি আমার সাথে মাস্তানি করছো, তোমাকে মানা করছি কাবা শরীফের কাছে নামাজ পড়বে না, তুমি তাও যাচ্ছ নামাজ পড়তে, তুমি জানো আমাকে চিনো? গোটা মক্কার লোক আমার, পাহাড়ের লোক আমার, সরজমিনের লোক আমার, সমাজের লোক আমার, এলাকার লোক আমার, সবই তো আমার লোক, তোমার কি আছে? আমি যদি অর্ডার করি তোমাকে মাইরা ধুলপাড় করে দিবে, আর তুমি আমার সাথে পাঙ্গা নিচ্ছ। আল্লাহ বললেন, আল্লাহ বলে দিলেন, কাল্লা কাল্লা লা ইল্লামান তাহিলা নাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফাল ইয়াদু নাদিয়া। বলে দিলাম, যে যদি তোমার গায়ে হাত লাগিয়ে দেয় মোহাম্মদ, আমি ওর মানে নাসিয়া মানে মাথার চুল, আবু জেহেল মাথার চুল খুব বড় বড় রাখতো, খুব বড়ি বলা একবারে হোমড়া চুমড়া গব্বর সিং এর মতন, আর খুব তাগড়া, মানে একবারে আবু জেহেল চুল বড় বড় রাখতো, আর খুব সেন্ট লাগাতো, আর খালি চিরুনি লাগাতো, চুলের খুব যত্ন করতো আবু জেহেল। তো চুলকে বলা হয় আরবিতে নাসিয়া। বললে নাসিয়াতিন নাসিয়া কাযিবাতিন খাতিয়া, মানে ওর চুলের ঝুঁটি ধরবো আর মানে টানা হেঁচড়া করবো,
তুমি চিন্তা করিও না। ফালিয়া দো না দিয়া ওর লোকগুলোকেও ডাকো, সানাদ ও জামানিয়া, আর আমি একজন জামানিয়াকে পাঠিয়ে দিব, তারপরে খেলটা দেখে নাও। জাওয়ানিয়া বুঝতে পারছেন? আরবি মানে তো পাবলিক আপনারা বুঝতে পারবেন না। জামানিয়া বলা হচ্ছে 19টা 7টা জাহান্নাম, 7টা জাহান্নামে 19টা দারোগা আছে, আর 19টা দারোগাকে জামানিয়া বলা হয়। ওই 19টা দারোগাকে জামানিয়া বলা হয়, আর 19টা দারোগা হলো জামানিয়া। আর ওর মধ্যে যেটা হেড কমান্ডার, দারোগার মধ্যে একটা হেড আছে, তো থানার বড়বাবু থাকেন আইসি, আপনার এটাই বড়বাবুকে কি বলে? বড়বাবুই বলে নাকি? আমাদের বাংলা ফের আইসি বলে, থানার আইসি মানে বড়বাবু। তো ওই আইসি মানে বড়বাবু ও করে কি জানেন? আইসি যেরকম একটা মেন হেড, যত দারোগা আছে, ম্যাজিক্যাল দারোগা, ছোট দারোগা, যত দারোগা, যত জামাদার, যত যে আছে, মানে বড় দারোগার কথা মোতাবেক সবাই চলে নাকি? যেটা অর্ডার করবে সেটাই। তো বড় দারোগা যেটা বলবে ওটাই শুনবে। তো কি হয়, যেটা মেন দারোগা জাহান্নামের, ওর নাম হচ্ছে হজরতে মালিক আলাইহিস সালাম। হাজরাতে সব নিন চলে গেছেন নাকি? কেউ খাড়িয়া নিন পারছে, কেউ পয়সা নিন পারছে, কেউ চোখ মেল করে নিন পারছে, কেউ চোখ বুঞ্জা নিন পারছে। এরকম কেন ব্যাপার যে ভাই? হ্যাঁ হো করেন, চালাচুলি করেন, তাহলে তো বুঝতে পারবো যে এরকম। এরাকে বললাম যে একটু বসছেন, তো এরা বসবে না, মানে ওই কিছু কেটা বেলে পানি হ্যাংরা খায়, টলটলে পানি খাবে না, নদীতে পানি যদি থাকে বা পুকুরে, তো ওরা মানে খাবে না। এরা মানে কিছু হ্যাংরা ট্যাংরা খাবে, মানে এরকম ব্যাপার। যারাকে নাম ধরে ধরে বসতে কওয়া যাবে তাইলে বসবে না, তো বসবে না নাকি? ওই একজনা ব্যাটার বিহে দিয়েছে, তো বিহে দিয়ে লইয়া বহু এসছে, তো লইয়া বহু বাড়িলে এসছে, তো লইয়া বহুকে আরমান করে কাম করেছে। তো লইয়া বহুকে যখন আরমান করে কাম করাতে লেগেছে, তো কাম করছে, তো কাম করতে করতে আপনার বিহারে তো সবারই গলতে একটা করে গহিল ঘর আছে, গরুর ঘর আছে কিনা? সবারই গলতে একটা করে গহিল ঘর আছে। আগে আমাদের বাঙালি ছিল আগা যুগে ভাই, এখন নাই। আপনাদের বিহারে এখন বৈঠক ঘর আছে, কিন্তু আমাদের বাঙালি বৈঠক নাই। যে কোনো কুটুমাশাকে হুঁড়িয়া বাড়িতে বসিয়ে দিলে আর মেয়ে ছেলেতে খাইতে দেবে, এটা নতুন প্রথা চালু হয়েছে বাঙালি। বেটা ছেলে বসে আছে বোকার মতন, আর ওই মানে ভাষা খারাপ হয়েছে, আর ওই বেটি ছেলে খেতে দেবে, এটা মানে এটা একদম হাদিসের খেলাফ কাজ। মেয়ে ছেলে উঠে উঠে ভাত খেতে দেবে, এটা কত বড় নাফার, মানে কোন ঠাকার লোক আছে না আছে, কেমন আছে না আছে, কি আছে না আছে, আর ওই বহু বেটিতে তুলে ভাত খেতে দিবে, আর ও বসা আছে চেয়ারে ও মস্তানি করে। এগুলো একটা খারাপ প্রথা দেখাচ্ছে, দায়ুসের মতন কাজ করছে। আপনাদের বিহার এত ভালো যে এখনো কোনো মানুষ বাড়িতে ঢুকতে পারবে না, আর দেরিতে ঢুকে খালি এরকম যদি করে দেয়, জানে যাবে রে বাপরে, এরকম মানে মিলিটারি সিআরপির মতন ট্রেনিং দেওয়া আছে মেয়ে ছেলেকে, এরকম করলে জানবে যে হ্যাঁ চলে এলো। কোনো মানুষ আছে না হলে গলা খাগড় কিনে দিলে, যেমন দিলে যে ঠেজে আছে সাটাম একেবারে উড়ে গেল, মানে হাইসাল ঘরে হোক আর সুতন ঘরে হোক, যেটা হোক সব সেটা গেল। আর আমাদের বাঙালি যদি এন করে সব বহু বেটি ঘর থেকে বাড়ি হাইকিনে চলে এলো, খেটা আছে এটা তুমি আছো আইসো বসে ওকে না আরো বসতে দেবে। কি পড়থারে ভাই, দুনিয়াটাকে এই বেড়ি বানাতে সবকে বরবাদ করলে, ইমান টিমান সব নষ্ট হয়ে সব বরবাদ হয়ে গেল। বুঝতে পারছেন? এরা কিছুই বুঝে না, যে মানুষ বাড়িতে নিয়ে ভরে দিল। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন বিহারের মানুষ, যে আপনারা গহিল ঘর রেখেছেন, বৈঠকও ঘর রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আপনাদেরকে আরও মেয়ে ছেলের ইজ্জত করার, হেফাজত করার তৌফিক দেন, আমিন আল্লাহ আমিন। যেন ভালো থাকেন। আমাদের বাঙালির মেয়ে ছেলেকে আল্লাহ তুমি হেদায়েত করো, আমার ভাইদেরকে বাপজিদেরকেও হেদায়েত করো, যেন প্রত্যেকে একটা করে বৈঠক ঘর গলতে তৈরি করে, আর কুটুম সদরকে যাতে গলতেই রাখে, গলতেই খাওয়া দাওয়া করাই, বাড়িতে না নিয়ে যাই, বহু বেটিকে না দেখাই। যাক আলহামদুলিল্লাহ, ভালো। এটা এবার কি করেছে, গলতে লইয়া গহিল ঘর আছে, লইয়া বহু গোবর লিতে ঢুকেছে। তো লইয়া বহু যখন গোবর লিতে ঘরে ঢুকেছে, তো গোবর তুলেছে ডালিতে করে, তোলার পরে যদি বার হয়ে এসছে, তো দেখছে একটা আইড়া দুয়ারে যা খাড়িয়ে গেছে একদম, এই সিং একেবারে, আর আঁড়াও একবারে আঁড়া হয়ে যায়, একেবারে বাঘের মতন আছে। আর আঁড়ায় যেমন খাড়িয়ে গেছে, লইয়া বহু গেছে ডরিয়া। আঁড়ের সিং দেখে ডরিয়ে গেছে, ওকে যদি কান্নি মারে তো ভুঁড়ি বাইর করে দিবে। লইয়া বহু ডরিয়ে যায়, এক পেরেছে কি আর বুঝতে পারেনি, ও পু করে পেয়ে দেবে। এত জোর পেয়ে দিয়েছে, পুরা আওয়াজ হয়েছে। যখন পুরা আওয়াজ হয়েছে, তখন বহুটা পরে কিন্তু ওকে সরম লেগেছে, আল্লাহ এত জোর পাদনো, এই তো গরুটা যদি সবাইকে কুয়ে দেয়, তো হার মান সম্মান গেল, লইয়া বহু আমি, ই তো মান সম্মান গেল,
ইয়ে হাতটা ধুইয়া গোবরখানি ফেলে দেয়, ডালি ডুলি দিয়ে ওটাকে হাঁকিয়ে দিয়ে যাইয়া হাতটা ধুয়ে যায়, ঘরে ঢুকলো তো ঢুকলো, বহু আর বাড়াই না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়েছে, বহু ঘর থেকেই বাড়াই না। ওর শ্বশুর তখন বলছে, হ্যাঁ রে বাবা, কত আরমান করে বেটার বিহা দিলাম, আরমানের বহু, স্বাদের বহু, যে শাশুড়ির হাতের কাম কেড়া করবে, শাশুড়ির কাম গালা করে শাশুড়িকে আরাম দিবে, কত একটা মনে আরমান যে বহুর হাতের খানা খাবো, বহু চা এনে দেবে, বাবজি চালেন কি, বাবজি মুড়িলেন কি, বাবজি টিফিন খান কি, বাবজি এটা খান। মানুষের আশা নেই জি, লাখ লাখ টাকা খরচ করে বেটার বিয়ে দিছে, 1 কাপ চায়ের আশা নেই নাকি? হ্যাঁ, বহু এনে দিবে, বাবজি খান, জিটা হয়ে রে। আহা, নিজের জন্মা বেটিটা বাপ কহে না ভালো করে, আর একটা পরের বেটি বহু এসে কইছে আব্বাজি চালেন, ওরে সোহান আল্লাহ, মানে কলজাটা ভরে আলো নাকি। তো এইবার আরমানের বহু, তো তুমি ঘর থেকে কেন বার হও না? তখন বলছে বাপজি একটা শরমের কথা, কইছে কি রে বাবা? কইছে বাপজি আমি এরকম গোবরলিতে ঘরে ঢুকে শুনো, আর আইড়াটা যা দুয়ারে খাড়িয়ে গেছে, আর আইড়ার বড় বড় সিং দেখে আমি ডরিয়ে গেছি বাজি, আর ডরিয়ে যাইয়া এমন ভয় লেগেছে, ভয়ের চোটে আমি পেতেছি, আমি নিজেই বুঝতে পারিনি, খুব জোর আওয়াজ হয়েছে। তো এটা শুনে লেছে, শুনেলে যদি লোককে কহে দেয় তাহলে তো হার মান সম্মান গেল, লাই যাবো আমি, ওই লেগে ভাবছি শহরে ঘর থেকে বার হতে পারি না। তো ওর শ্বশুর বলছে, হ্যাঁ রে বাবা, এইটা সামান্য কথা, আর এটা লেগে তুমি বার হও না, তুমি চিন্তা কেন করছো? তোমার শ্বশুর বর্তমান আমি বেঁচে আছি, আর আমি থাকতে তুমি এত শরম করবে, এটা কোনো কথা হলো? বার হও, তুমি কাজ কাম করো, আমি দেখছি। তখন এটা ঢোল লিয়ে বাহির হলো, ঢোল লিয়া বাহির হইয়া যেটি মানুষ দেখা হচ্ছে ঢোল বাজার ডাকডামা ডাম ডাম করে দেয়। তো লোক কয়ে কি খবর যে ভাই? কইছে দেখো ভাই, আমার লইয়া বহুটা হারকে আইড়ে দেখে পেদে দিয়েছে, তো এই কথাটা যদি তোমরা শুনে থাকো তো তোমরাই শুনে থাকো, লোকের সামনে কিন্তু কহে না ভাই, কথাটা ফুটাফুটি করিও না ভাই, তোমরাই শুনে থাকো। খেপা ফের গুটি লোক দিয়েছে, ফের ঢোল বাজেছে, লোক জানে না, আরো লোককে জানিস, ঢোল দিয়া লোককে দেশের লোক আরো জানেছে যে আর বউ এরকম করেছে। তো এগুলো হলো খেপা লোক, বুঝতে পারলেন? তো ওইরকম কিছু লোক খাড়িয়ে আছে, এরা ওই ঢোল বাজার মতনই খেপা নাকি এরাকে বলছি ভাই সামনে বসেন, একটু সোর আগা দিকে থাকলে ওয়াজ করতে ভাই ভালো লাগবে, কিন্তু এরা কথাই বুঝে না ভাই। আগা দিকে আসেন, সামনে বসেন, ওয়াজ শুনবেন, আপনারাকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। বসেন, জায়গা খালি পড়ে আছে, আগা দিকে সামনে বসেন না ভাই, চলে আসেন, আইসেন নাকি ভাই? নানা জান ও গসরওয়ার মদিনা, মাইক মান করে একটু সামনে দাও। ও দয়া নানা জান ও গসরওয়ার মদিনা, প্রাণ ভরে দেখনা গো, আর যে দেখা হবে না, ও গো দয়ার নানা জান, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ার মদিনা, তোমার হুসেন চলে গিয়েছেন, একা ভালো লাগে না, ও গো দয়ার নানা জান। তো ভাই বসেন, শান্তিভাবে শোনেন 2-4টা কথাগুলো, যে দেখেন আমরা এই ধর্মটা পেয়েছি, কত শান্তি ধর্ম, সেই ধর্মটা পেয়ে আমরা আজকে মানি না, আমরা নমাজ রোজা করি না, আর তখন ওরকে নমাজ পড়ার জন্য কত আরমান, আজান দেওয়ার জন্য কত আরমান, কিন্তু আজান দিতে পারছিল না, নমাজ পড়বে নমাজ পড়তে পারছে না। তারা কত কষ্ট করে নমাজ পড়েছে, কত তকলিফ করে কি করেছে, কত কষ্ট করেছে এই ধর্মকে প্রচার করার জন্য, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম ধর্মটাকে আনার জন্য কত কষ্ট করেছে আমাদের নবী, আপনাদের নবী, বিশ্বের নবী, দয়ার নবী, কত কষ্ট করেছেন।